হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সেটা হলো, দেখতে আছেন এগুলো কি? এটা হলো যে খাসির গোশত ব্লেন্ডার করা, এবং মার্কেট থেকে ব্লেন্ডার করা এভাবেই আনছে। তো এখন এটারে কীভাবে কি রান্না করব আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এখানে এগুলো সব মুট্টে মুট্টে করে বানাবো, এগুলো কীভাবে কি হয়। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আর এটা হবে সালাদ। দেখতে আছেন, এটারে ওরা বলে ফিলফিল, আর আমরা বলি মরিচ, আসলে এটা ক্যাপসে। আর এখানে আছে শসা, এগুলো আছে পেঁয়াজ। তো এখন এগুলো দিয়ে সালাদ হবে। আর এখানে এগুলো সব মিক্স করবো এটার সাথে। তো দেখতে থাকেন, এগুলোর আমি মুট্টে মুট্টে বানাবো। এবং এখানে সব ধরনের মশলা মিক্স আছে, জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গরম মশলা বলতে যা আছে সবই মিক্স, এটা দেবো এটার সাথে। আর এখানে আছে আদা রসুন বাটা। তো দেখতে থাকেন কীভাবে কি বানাই। এই যে মুট্টে বানাইছে, এগুলো বানাইয়া পুরোগুলো এভাবে বানাবো। এখন এটা হয়েছে কুফতা আর কি, খাসির গোশত। তো আমার এখন মুট্টে মুট্টে বানানো শেষ। এখন আমি হালকা একটু তেল দিয়ে এটারে বাইজা নিতে আসি, যেহেতু পানি দিলে এটা নরম হয়ে যাবে, তার কারণে হালকা একটু তেল দিয়ে ভেজে নিতে আসি, অল্প নিবে চুলা। এবার এগুলো একটু শক্ত হইলে তারপরে আমি এই যে আলু কেটেছি, আলুগুলো দেব। আলু মানে বাতাতা। আর এটারে কুপ্তা বলে, খাসির গোশত এটারে কুপ্তা বলে, ঝুরা কোনো গোস্ত এটারে কুপ্তা বলে। আর পেঁয়াজ মানে বাসাল, আর রসুন মানে তোম, আর ভার মানে সব ধরনের ভার মানে মশলা, মানে সব ধরনের মশলা মিক্স, এটারে ভার বলবো। আর এটা মেলে মানে লবণ। দেখতে আছেন এই যে সল্ট, লবণ। তো আমি আরবি ভাষা বলি, যেহেতু যারা নতুন আসবেন তাদের আর কি জানা সহজ হবে। ভিডিওগুলো বারে বারে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন। যে আর ভালো মন্দ কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তো পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এরপর এটা শক্ত হয়ে গেলে আলু সাজাবো, তার ভিতরে পেঁয়াজ এভাবেই দেব। আর মশলা মানে ভার যেগুলো, ওগুলো দিয়ে ফোড়নে দিয়ে দেবো। এই যে ফোড়ন দেখতে আছেন, ফোড়নের ভিতরে দেবো। এই দেশে ফোড়ন থাকে। তো পুরো বাড়ি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে দেখতে পারতে আছেন, আমার এখন এগুলো সব দেওয়া হয়ে গেছে। এই যে এটারে তেলে হালকা ভাজিয়ে নিছি। তো ভাজার পরে এখন আমি এখানে দিয়ে দিছি আলু, আর এটার ভিতরে আছে কুপ্তা আর কি, খাসির গোশতগুলো। তো এখানে দিয়ে দিছি পেঁয়াজ একটু মোটা মোটা, যারা ওরা সবজি হিসেবে খায়। আর এখানে দিয়ে দিছি আস্তা রসুন, যেহেতু আস্তা রসুনটা ওরা খুব পছন্দ করে। তো এভাবে আমি আস্তা রসুন দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, সাজাই দিছি, দেখতে পারতেছেন। তো এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা দেখতে আছেন। তো এখন আমি এটার উপর দিয়ে দেব, যেহেতু ওরা এটারে পানি দেব, আর বেশি কিছু দেব না। তো এর বেশি আর দেব না। তো আর এখানে এই যে সব ধরনের মশলা যে আমি নিয়েছি, তো এখন আমি এটারই মিক্স করে নিলাম। তো নেওয়ার পরে আমি এটারে এখানে এভাবে দেব, কারণ সব ধরনের মশলার গুঁড়ো আমি যখন মিক্স করে নিয়েছি। তো এখন এটার উপরে দেব। তো এখানে আর কিছু দেওয়া হবে না। আর দেব বাস একটু হলুদের গুঁড়া। তো এখানে এই যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। তো এখন আমি দিয়ে দেবো বাস পানি, হলুদের গুঁড়া যেহেতু দিয়ে দিলাম। তো এখন আমি দিলাম গরম পানি। এই যে, তো আর এখন পানিটা দিলে সব কিছু মশলা এটার সাথে মিক্স করে যাবে। তো এই যে
আর এখন আমি দেব সিলভার কাগজ দিয়ে ডেকে। আর সিলভার কাগজ দিয়ে ডেকে আমি ফোড়ন দিয়ে দেব। এই দেখতেছেন ফোড়ন, এখন ফোড়ন চালু করব। এই যে সব শেষে হয়ে গেল আমার কুপ্তা রান্দা। কুপ্তা মানে খাসির গোশ, আরবি ভাষায় কুপ্তা।